হে গাইস, তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আজকের টপিকটা আমাদের লাস্ট ভিডিওর মতোই। আজকের টপিক হলো আমাদের ইন্ডিয়া এবং পাকিস্তানের। আমাদের এই ভিডিওটি 4টি টপিকে ভাগ থাকবে, যে টপিকগুলো এগুলা। আমাদের ফার্স্ট টপিক হলো যে খুঁজে বের করা এই ওয়ারটি কোথা থেকে এবং কীভাবে শুরু হয়েছে। আমাদের সেকেন্ড পয়েন্ট হলো যে এই ইয়ারটি, এই যুদ্ধতে কোন দেশ বেশি আহত হবে এবং নিহত হবে, মানে কোন দেশ বেশি শক্তিশালী প্রমাণিত হবে। এবং আমাদের নেক্সট যেই 3 নাম্বার, যেটা ফাইনাল হলো, সেটা হচ্ছে আমাদের পয়েন্ট যে কোন এই যে যুদ্ধটি, এই যুদ্ধটি কি পরে যে অনেক শক্তিশালী রূপ ধারণ করতে পারে বা নিউক্লিয়ার পাওয়ার যুদ্ধের ভিতরে সামিল হতে পারে এটি। সো আজকে আমাদের টপিক এই 3টি পয়েন্ট নিয়ে। সো আমাদের ফার্স্ট পয়েন্ট দিকে আগাই। আমরা চলে যাই ডাইরেক্ট ইন্ডিয়া জম্মু কাশ্মীর, যেটা হলো ট্যুরিস্টদের ইন্ডিয়ার ভিতরে ট্যুরিস্টদের সব থেকে আনাগোনা বেশি। এবং সেখানেই পাকিস্তান, আমি তারিখ বলবো না, কারণ আমি এখানে এই ভিডিওতে অনেকগুলো বলবো, সেই জন্য আমার এই চ্যানেলে স্ট্রাইক হতে পারি, সেই জন্য আমি তারিখও বলবো না। সো সেই তারিখে ইন্ডিয়া জম্মু কাশ্মীরে পাকিস্তানে কয়টা টেররিস্ট ঢুকে যায়। হ্যাঁ, এই টেররিস্টগুলো সেই টেররিস্টই যারা মুসলিম যারা না, তাদেরকে খুঁজে খুঁজে মারে। এবং এখানে এই ইয়ার হওয়ার পরই পাকিস্তান একটি নোটিশ জারি করে, আমাদের এই টেররিস্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবং ওদিক দিয়ে ইন্ডিয়া একটি নোটিশ জারি করে, যেটা হচ্ছে পাকিস্তান এটা জেনে বুঝে করে, এবং পাকিস্তান চায় ইন্ডিয়ার সব মানুষ এইভাবেই মারা হোক। তবে রিয়েল ঘটনা আজকে আমরা বাই করব। সো আপনারা তো এটাই জানিয়ে গেছেন কীভাবে ওয়ারটা শুরু হয়েছে। এবার চলে যাই আমরা ওয়ারের মাঝখানে, মানে আমাদের দ্বিতীয় স্টেপে, যেটা হচ্ছে এই ওয়ারটি কোন দেশ বেশি আহত হবে সেই দেশটির নাম বলা। সো এটা বলা অনেক কঠিন, কারণ দুটো দেশই নিউক্লিয়ার বোমা পাওয়া সুপার পাওয়ার দেশ। এই দেশগুলির ভূমিগুলো অনেক বড় বাংলাদেশ থেকে, সেজন্য এই দেশগুলো অনেক ওভার পাওয়ার এবং অনেক শক্তিশালী একটি দেশ বলতে পারেন। এবং আজকে আমরা এটি বের করতে যাচ্ছি। ভাই সিরিয়াসলি গেছি। ওকে, সো আমাদের স্টেপে যাওয়া যাক। আমাদের যে সেকেন্ড পয়েন্টটা ছিল, সে সেকেন্ড পয়েন্টটা কোন দেশ বেশি আহত হচ্ছে। সো ইন্ডিয়া একটা তারিখে, যে তারিখটা বলবো না, একটা তারিখে পাকিস্তানের ওপর অনেকগুলো বোমা জারি করে এবং এবং এই জায়গা, যে জায়গাগুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই জায়গাগুলোর ভিতরে ইন্ডিয়া 9টা বোমা ফালায়। এবং এই বোমাগুলো ছিল অনেক শক্তিশালী বোমাগুলো, এবং সেখানে অবাহিতভাবে যুদ্ধ বিমানও সেখানে পাঠায়। এবং তাদের রাফেল যেই যুদ্ধ বিমানটি, সেটিও পাঠায় এবং সেটি ধ্বংস হয়। এবং সেখানেই ইন্ডিয়ার কোটি কোটি টাকার লস হয়ে যায়। সো আমরা বলতে পারি এই সিন্দুর মিশনে ইন্ডিয়ারও অনেক ক্ষতি হয়, পাকিস্তানের ক্ষতি হয়। তবে ইন্ডিয়া বলতেছে আমরা টেররিস্টদের মেরেছি, তবে পাকিস্তান সেখানে বলছে ওরা টেররিস্টের কোনোভাবেই মারেনি, কারণ যারা টেররিস্ট তারা তো এইভাবে থাকে না, তারা একবারে লোকাল সেখানে তারা হামলা করেছে এবং সেখানে 70 পিপল মারা গিয়েছে। হ্যাঁ, 70 মানুষ মারা গিয়েছে ইন্টেন্সলি। এবং সেখানে মারা যাওয়া এবং সেখানে নর্মাল মানুষ মারা গিয়েছে, এবং কোনো রকম টেররিস্ট মারা যায়নি। টেররিস্ট মাত্র 2 জন মারা গেছে, যেটা পাকিস্তান থেকে আমরা নোটিশ জারি করছি। এবং আমরা এখন তৃতীয় স্টেপে যাব। এর আগে আমরা একটা কথা বলে রাখি, আমার এই পর্যন্ত লাগতেছে ইন্ডিয়ার দোষ, কারণ
প্রথম তো দোষ ছিল পাকিস্তানি, হ্যাঁ পাকিস্তান বেশি করে যে বর্ডার গার্ডটা দেয়নি, সেই জন্য তারা টেররিস্টরা ঢুকে পড়েছে ইন্ডিয়ার বর্ডারের ভিতর। তবে আমি বলে রাখি ইন্ডিয়ার কিন্তু একটা দোষ আছে, সেটা হলো সিন্দুর মিশনে পাকিস্তানের ওপর যেই পাকিস্তানের ওপর সম্পূর্ণ দায়িত্ব দেওয়া উচিত ছিল ইন্ডিয়া, তবে ইন্ডিয়া সেটা নিজের হাতে তুলে নেয় এবং অনেকগুলো মিসাইল সেখানে ফালায়। এবং আমাদের ভিডিও এগুলো নিয়ে না, আমাদের ভিডিও একটু চ্যালেঞ্জিং, তবে এগুলো নিয়ে করতে হয় আমাদের ভিডিও যে সময় ক্রিটিক্যাল অপারেশন থাকে। সো আমরা চলে যাই সেকেন্ড স্টেপে, যেটা হলো এই যুদ্ধ কি সম্পূর্ণ নিউক্লিয়ার বোমে বা কোনো পাওয়ারফুল যুদ্ধ যেমন হামাস ইসরায়েল যুদ্ধ, সে যুদ্ধের মতো পরিস্থিতি হতে পারে? আমি বলে রাখি সেটা হওয়ার 50-50 চান্স পার্সেন্টেজ। ওকে, সো 50-50, কিছু বলা যায় না, হতেও পারে নাও হতে পারে, নিউক্লিয়ার বোমাও ফেলতে পারে তারা। এবং আমি বলে রাখি বাংলাদেশ পর্যন্ত এই যুদ্ধ পৌঁছাতে পারে, কারণ বাংলাদেশের পাশেই যুদ্ধগুলো হচ্ছে। এবং যদি তারা নিউক্লিয়ার হামলা করে এই যে নিউক্লিয়ার বোমার যেই কি বলে ওটাকে, যেটি হোক, যেটা ফ্লেম টাইপের জিনিসটা, ওটা কিন্তু বাংলাদেশও আসতে পারে এবং বাংলাদেশ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ ইন্ডিয়া পাকিস্তান কিন্তু বাংলাদেশ থেকে জামা কাপড় যে ইন্ডাস্ট্রি সেটা রপ্তানির ভিতরে পাকিস্তান ইন্ডিয়াও কিন্তু আছে, এবং দুই দিক দিয়ে বন্ধ হয়ে যাইতেছে, পাকিস্তান ইন্ডিয়া দুই দিক দিয়ে বন্ধ হয়ে যাইতেছে। এবং এই যুদ্ধের ভিতরে ইন্ডিয়ার এই যে ফ্লাইটটা, এই যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ফ্লাইটটাও কিন্তু বন্ধ করেছে পাকিস্তান, এবং পাকিস্তানের কিন্তু অনেক টাকা নষ্ট হইতেছে। আমি এটাই বলতেছি, এই যুদ্ধ যখন না হোক, এটা আমরা চাই এবং আমিও চাই। সো এই যুদ্ধটা যখন না হোক আমরা দোয়া করব। সো আর যদি যুদ্ধ হয় তাহলে আমরা যার দোষ তারাই আমরা করব। এবং অনেকে বলবে, আমাকে তো এটা বলা হয়নি, কার বেশি ক্ষতিগ্রস্ত হবে। সো দুজনেরই সমান ভাগে ক্ষতিগ্রস্ত হবে, দুনো দেশই সমান ভাগে ক্ষতিগ্রস্ত হবে, কারণ দুনো দেশই নিউক্লিয়ার বোমা পাওয়া দুটি দেশ, এবং দুটোরই ক্ষতিগ্রস্ত হবে দুইটি দেশেরই। সো আমরা এখন সাইড টপিকে যাই, যে টপিকগুলো হলো আমরাও কিন্তু সেফ থাকবো, কারণ এই যুদ্ধটা বাংলাদেশ পর্যন্ত আসতে পারে এবং এই যুদ্ধটা অনেক শক্তিশালী হতে পারে আগামীতে। সো আমি বলে রাখি, স্টে অ্যালার্ট। সো আমরা চাই এই যুদ্ধটা না হোক এবং দোয়া করবো, আমরা সবাই দোয়া করবো এই যুদ্ধটা না হোক। আর যদি হয়ও তাহলে কিছু করার নেই, কারণ যে সত্যি তার উপরে আল্লাহ দিবে। এবং আমি বলে রাখি, আমি কিন্তু বর্তমানে যে অবস্থা, সে অবস্থাটা দেখে আমি পাকিস্তানকে সাপোর্ট করতেছি, কারণ ইন্ডিয়া টেররিস্ট বলে নর্মাল মানুষকে হামলা করছে, নর্মাল মানুষকে মারছে, এ পর্যন্ত 70 মানুষ মারা গিয়েছে। এবং এই মসজিদটার উপরেও ইন্ডিয়া হামলা করেছে, এবং এই মসজিদটার কি বলে হামলা করেছে জানেন আপনারা? টেররিস্ট বলে হামলা করেছে। সেই জন্য আমি বর্তমানের জন্য পাকিস্তানকে সাপোর্ট করছি। এবং অনেকে বলবে 2071 সালে 1971 সালের কথা না ভুলে গেছো, পাকিস্তান তোমাদের তোমাদের হয়। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই, তোমাদের বাপ দাদা মনে করো চোর, হ্যাঁ, এখন কি তুমিও কি চোর হয়ে গেছো? তুমি কি ভালো মানুষ? এটাকে তুমি কীভাবে বলতে পারো? তুমি একটা 5 ওয়াক্ত নামাজি, তুমি একটা ভালো মানুষ, সেটা তুমি কীভাবে বলতে পারো? তোমার বাপ দাদা চোর ডাকাত থাকলে, তাহলে তো আমরা হয়তো আমার এক্সাম্পলটা বুঝতে পারছি না, যারা বুঝতে পারেন নাই তাহলে দুঃখিত, আমি আর বুঝতে পারবো না, কারণ ভাই ইউটিউব বলে কথা, কোন সময় স্ট্রাইক দিতে কথা বলা না। সো আজকে চলে এটাকে ভিডিওই, এটা আপনার উপর ডিসাইড করে আপনি কোন কান্ট্রিকে সাপোর্ট করেন, আপনি কোন কান্ট্রিতে আছেন, এবং আপনি কোন কান্ট্রিকে কোনো
পাওয়ারফুলভাবে সাপোর্ট করেন। এটা সম্পূর্ণ আপনার ভাবে, আমার কিছু বলার নেই। সো আজকে পর্যন্ত ভিডিও এটুকুই। দেখো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।